আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা। রসগোল্লার রেসিপি যদি ভালো লাগে কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার রেসিপি কেমন লাগলো। রসগোল্লা বানানোর জন্য ছানাটা আমি কাটিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। আমি এখানে ছানাটা ভিনিগার দিয়ে কাটাবো। আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে লেবুর রস দিয়ে কাটিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ ভিনিগারে 1 চামচ জল মিশিয়ে দিয়ে দেব। অবশ্যই ভিনিগারটা দেওয়ার আগে আঁচটা বন্ধ করে নেবেন। দুধটা ফুটে গেলেই আঁচ বন্ধ করে ভিনিগারটা দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর ছানা কেটে যাবে। দেখুন আস্তে আস্তে ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। এইভাবে করেই ছানাটা কাটিয়ে নিতে হবে। ছানাটা আমার কাটানো হয়ে গেছে, ছাঁকনি করে ছেঁকে নেব। আপনারা চাইলে সুতির কাপড়ে করেও ছেঁকে নিতে পারেন। ছাঁকনি করে আমি ছেঁকে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। দিয়ে দেব 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য দিয়ে দেব 2 বাটি জল। দিয়ে দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে। চিনির সিরাটা এখানে ফুটতে থাক, আমি ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। ছানা থেকে খুব ভালোভাবে জল ঝরে গেছে, ছানাটা এবার আমি মাখিয়ে নেব। ছানাটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। দিয়ে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মিষ্টিগুলো খুব ভালো হয়। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে করে ছানাটা মাখিয়ে নিতে হবে, কোনোভাবে ডেলা যাতে না রয়ে যায়। ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। ফ্লেভারের জন্য দিলে খুব ভালো হয়। আবারও ভালো করে মাখিয়ে নেব। ছানাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। অল্প অল্প লেচি কেটে রসগোল্লাগুলো রেডি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের রসগোল্লা বানাচ্ছি, আপনারা চাইলে বড় ছোট আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এইভাবে করে প্রত্যেকটা রসগোল্লা আমি রেডি করে নেব। 500 দুধে আমার 15 পিস রসগোল্লা হয়েছে। চিনির রসটা আমার ফুটে গেছে। অল্প একটু দিয়ে দেব দুধ। চিনির রসে দুধ দিয়ে দিলে চিনির যে এক্সট্রা নোংরাগুলো থাকে সেগুলো সব উঠে যাবে। দেখুন চিনিতে থাকা নোংরাগুলো সাইড হয়ে গেছে, খুন্তি দিয়ে তুলে ফেলে দেব। চিনির রসটা পরিষ্কার হয়ে গেছে। দিয়ে দেব রসগোল্লাগুলো। এইভাবে রস ফুটবে, মাঝারে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। সব রসগোল্লাগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে 20 মিনিট আমি ফুটিয়ে নেব। রসগোল্লার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দেখুন 20 মিনিট হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। আঁচ বন্ধ করে ঠান্ডা করে নেব। পাতলা করে আমি চিনির সিরা বানিয়ে রেখেছিলাম। মিষ্টিগুলো এই রস থেকে তুলে পাতলা চিনির সিরাতে ডুবিয়ে দেব। এতে আমি 4 ঘন্টার মতো রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 6 ঘন্টা রেখে দেবেন। দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে রসগোল্লা বানাবেন, অবশ্যই ভালো লাগবে।